আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন এবং কিতাবটার নাম হচ্ছে আপনার বাঙালি লেখকের নাম দেয় একজন আমাদের বসিরহাটের স্বনামধন্য আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, যিনি আল্লাহর ওলি নামে খ্যাত। তেনার কিতাবটার নাম হচ্ছে তরিকত দর্পণ, দশম মুদ্রণ, 40 পৃষ্ঠা। মুদ্রণ পাল্টালি বলো, পৃষ্ঠা নম্বর পাল্টাই বলো, তখন বলো আবার খুঁজে পাওয়া যাবে না, পৃষ্ঠা নম্বর পাল্লা আমার দোষ দেবেন না। মুদ্রণ পাল্টালি দশম মুদ্রণে 40 পৃষ্ঠা লেখা রয়েছে যে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, আর মাঝাব করি, সেই মাঝাবের ইমাম বলেছে যে যারা শুধু শরিয়াত মানে, তরিকাত হাকিকাত মারিফাত মানে না, তারা ফাসেক। আর যারা শরিয়াত মানে না, তরিকাত হাকিকাত মারিফাত মানে, তারা খাঁটি কাফের। আপনি কাফের হবেন খাঁটি, ফাসেক হবেন। ফাসেক যারা তরিকাত হাকিকাত মারিফাত মানে না, শরিয়াত মানে। আর খাঁটি কাফের তারা যারা তরিকাত হাকিকাত মারিফাত মানে, যারা শরিয়াত মানে না, তারা খাঁটি কাফের। ভাই নিজেদের রাস্তায় তো নিজেরা ঘায়ল হচ্ছেন, এবার কী হবে বোঝার ব্যাপার। অবশ্যই মারিফাতে প্রভুর দর্শন, ওগুলো ভণ্ডামি, চিটারামি, ইতরামি ছাড়া কিছুই নয়। সৈয়দ আব্দুল কাদের জিলানি, হাফেজ মৌলানা মাহিউদ্দিন জিলানি নামে খ্যাত বাগদাদের, তিনি ফয়থুল গায়েব কিতাবের ভিতরেও লিখেছেন, ওনার অনেকগুলো কিতাব আছে, যে উনি ধ্যানে মগ্ন তপস্যায়, শয়তান সোনার খান যায় খাবার নিয়ে ঢেকে এসে ফজরের কিছুক্ষণই পরে বলছে যে তুমি এটা খেয়ে নাও। উনি সঙ্গে সঙ্গে চেতনা ফিরে বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে শয়তান ওই সোনার খানজাই মোড়া খাবার ফল ফুল দিয়ে এনে বলছে যে হুজুর ইফতার লিয়েছে, তাড়াতাড়ি ইফতার করলেন। তো বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান ঝাল মেরে সেগুলো ফেলে দিয়ে দূরে থেকে আবার ফের ড্রেস বদল করে এসে বলছে তুমি তোমার জ্ঞানের জন্য তুমি আজকে রক্ষা পেয়ে গেলে। উনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনটের মানে হচ্ছে এই হুজুর সকালবেলা ফজরের টাইমে, যেহেতু উনি রোজায় রয়েছেন, উনি রোজার সময় খাবেন না বলেছেন, ওনার পাত্রের দিকে যখন নজর গেছে দেখেন সোনার, উনি দেখলেন মাসাল উম্মতে মোহাম্মদীদের সোনার পাত্রে আহার করা নিষেধ করে, হারাম করেছেন। নিঃসন্দেহে সোনার পাত্রে খাবার মানে ইবলিশ ছাড়া কিছু না। সন্ধ্যাবেলা ইফতারের পূর্বে খাবার এনেছেন, ইফতার সোনার পাত্রে ঢাকা খানজা। উনি উম্মতে মোহাম্মদীদের সোনার পাত্রে খাওয়া হারাম করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ শয়তানের ভেলকি ছাড়া কিছুই না। উনি ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। শয়তান পরক্ষণে এসে বলছে আপনি আপনার ইলমের জন্য বেঁচেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। আমি ইলমের জন্য বাঁচিনি, আল্লাহ আমার বাঁচিয়েছে। সেই আমরা পীর করি, সেই পীরের আদর্শ আজকে আমাদের ভিতরে আছে। উনি বুঝতে পেরেছেন যে ভেলকি শয়তানের ছাড়া কারণ না, কারণ সোনার পাত্রে আহার করা উম্মতে মুহাম্মদের জন্য হারাম। তো অবশ্যই আমরা যারা মারফাতে প্রভুর দর্শন বলে মনে করি, শয়তান যে আমাদের এরকম ভেলকি দেখাচ্ছে না, এখন গ্যারান্টি আছে। সৈয়দ আব্দুল কাদের জিলানি হুজুর কেবলা যখন নিজেই এই শয়তানের চক্র বুঝতে পেরেছেন উনি, আর আমাদের কাছে যদি আমরা বুঝতে পারো, আমরা তো বিচার বিবেচনা না করে লপ করে লুফে নেবো শয়তানের চরকা। মারফাতে প্রভু দর্শন বলে আপনারা যা ভাবছেন, প্রভুকে আপনার চোখে বা আমার চোখে আমরা কেউ ধরতে পারবো না। এটাই এর ইসলাম তো নিরাকার, এই জন্য ইসলাম সারা বিশ্বে ফেমাস হয়েছে। আকার হলে ভাই কে কত রকমের খোদা তৈরি করে তার ইবাদত উপাসনা করতে, তার ঠিক আছে, আর গোট তার ভেঙতে তার ঠিক আছে। মাদার পূজারি বেদাতি যারা আপনার পীর পূজারি, আপনাদের এসব আকিদা ছেড়ে ফেলুন, কোরআন আর হাদিস পড়তে থাকুন। আপনারা আল্লাহর ওলিদের জীবন আদর্শকে ফলো করবেন। তেনারা যেমন আমল করেছে তেমন, তেনাদের জীবদ্দশায় যেমন আমল করেছে তেমন। তেনার চলে যাওয়ার পরে তেনার কবরে অনেক দুর্বৃত্তরা খারাপ কাজ শুরু করেছে, সেই খারাপ কাজগুলো আপনারা ফলো করবেন না। কোরআন আর হাদিস ফলো করে আপনারা সব বুঝতে পারবেন। আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, কিন্তু আপনাদের মতো শিরক কুফর বেদাতের প্রতি আমরা আসক্ত নই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন।